কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান নাম্বার 3 এর আগের যে রোমানগুলো রয়েছে সেগুলো আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করবে। তো চলো রোমান নাম্বার 3টা কি করব আমরা, এটা তো তোমরা পড়েছোই রোমান নাম্বার 1 2 তে কি বলেছে, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে বহুপদ রাশিমালা px কে বহুপদ রাশিমালা gx দিয়ে ভাগ করো এবং ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তো সেটা হলো আমাদের gx আর এটা px। তো gx দিয়ে px কে কি করছি আমরা, ভাগ করছি, তাই gx এর ভ্যালুটা এখানে লিখলাম আর px এর ভ্যালুটা এখানে। ওকে, তো ম্যানুয়ালি আমরা যেভাবে ভাগ করি সেভাবেই এটাকেও ভাগ করব। ফার্স্টে দেখো এখানে চলরাশি কি রয়েছে x, এখানেও x রয়েছে, তো x এর পাওয়ারে 2 আর এখানে দেখো x এর পাওয়ারে 4। তো এটাকে এটার সাথে ম্যাচ করাতে হলে এই x কে আরো কয়টা x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আরো দুটো x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই তো x⁴ হবে এটাও নাকি। তো আমরা এখানে দেখো রাবগুলো করছি। 2 - x² কে আরো দুটো x দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে, এটা তো একটা কথা গেল। আর কি এখানে দেখো প্লাস রয়েছে কিন্তু এই x এর সামনে কি রয়েছে, মাইনাস। তো মাইনাস হলে হবে না, একদম ইকুয়াল বা সেম আসতে হবে এখানে। তো এটাকে কি করতে হবে, মাইনাস দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। মাইনাস দিয়ে কেন মাল্টিপ্লাই করব, কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর এইটা যা খুশি হোক পরিবর্তন হয়ে যাক, কোনো প্রবলেম নেই। তো ফার্স্টে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, কি হবে, -2x²। ওকে, এগেন এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে, মাইনাসে মাইনাসে প্লাস x² ইন্টু x² ইকুয়াল টু x⁴। তো আমরা কি পেয়েছি দেখো, পেয়েছি x⁴ মাইনাস 2x²। ওকে, তো এখানে কত দিয়ে করেছিলাম মাল্টিপ্লাইটা বা কবার ভাগ করেছি আমরা, -x² বার। ওকে, তো এখন দেখো কি হবে, মাইনাস হবে, এইটা মাইনাস এইটা করলে কি আসবে, 0 চলে আসবে, এখানে লেখার প্রয়োজন নেই। আর উপরে দেখো এখানে রয়েছে -5x, তো এইটা তো হচ্ছে x² এর, তো x² এর এটা তো নেই, তো ধরে নাও x² এর একটা ফাংশন রয়েছে, আমরা ধরে নিচ্ছি 0x², ঠিক আছে। তো কি হবে, এখানে মাইনাস হবে, তো মাইনাস লিখবো আর তারপর কি লিখবো, -2x²। আশা করি তোমরা বুঝতে পারছো। উপরে যদি এরকম কিছু থাকতো তাহলে এইটা মাইনাস এটা হতো, তো আমরা মিন করছি 0x² রয়েছে উপরে, মাইনাস করছি আমরা আর -2x²। তো এখানে হয়ে যাবে 0x² মানে 0ই হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 2x²। তো এখানে দেখো 2x² থাকবে। ওকে, তারপর -5x তো অ্যাজ ইট ইজ নেমে যাবে, কারণ এটার মতো কোনো নেই নিচে, +6 নেমে যাবে। ওকে, এখন দেখো x² -x², এখানে রয়েছে x², বাট এটার সাথে কত রয়েছে 2, তো এটাকে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 দিয়ে, তাহলেই এখানে 2 চলে আসবে। আর এখানে প্লাস রয়েছে, তো এখানে তো মাইনাস, তো -2 দিয়ে মাল্টিপ্লাই করব আমরা। কি করব, 2 - x² কে আমরা কি করব, -2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো দেখো কি আসে, হ্যাঁ, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, 2 দুগুণা 4 হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু x², দ্যাট মিনস 2x²। ওকে, তো করেছি কত দিয়ে, -2 দিয়ে, এটাকে এখানে লিখতে হবে। আর এসেছে কত, 2x², 2x² এর 2x² নিচে লিখে নেব, আর -4, তো সংখ্যা যেখানে রয়েছে সেটা নিচে লিখতে হবে, কারণ যেরকম রাশি রয়েছে সেটা নিচে না লিখলে ক্যালকুলেশনটা আমরা করতে পারবো না। ওকে, আর এখানে কিছু নেই, তো তুমি প্লাস অথবা -0 দিয়ে দাও, 0 সামনে প্লাস অথবা মাইনাস কোনো কিছু ম্যাটার করে না, যা খুশি চিহ্ন দিতে পারো। তো এখন দেখো এটা মাইনাস এটা, সেমটা থেকে সেমটা মাইনাস করলে কি আসবে, 0, লেখার প্রয়োজন নেই। -5x থেকে 0 মাইনাস করলে -5xই থাকবে। আর এখানে দেখো +6, আর কি রয়েছে দেখো +6, আমরা করছি মাইনাস আর রয়েছে -4, বুঝতে পেরেছো, +6 আমরা করছি মাইনাস, তাই এখানে মাইনাস লিখেছি, আর -4 তো রয়েছেই, 6 মাইনাসে মাইনাসে +4, হ্যাঁ, 6 আর 4 এ প্লাস করলে কত আসবে, 10 চলে আসবে, তো এখানে আমরা লিখবো +10।
এখন দেখো এক্স স্কোয়ার আর এখানে কি রয়েছে এক্স রয়েছে, তো এইটা থেকে এটা এখন ছোট হয়ে গেছে, তো ছোট নাম্বারকে তো আমরা বড় নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি না, তাই আমাদের ভাগটা এতটুকু অবধি হবে। তো আমরা কি কি পেয়েছি দেখো, ভাগ ফল পেয়েছি এটা আর ভাগ শেষ পেয়েছি এইটা। তো আমরা লিখে নেব নির্ণয় ভাগ ফল, ঠিক আছে, ভাগটা হয়ে যাবে আমাদের এইটা, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু, আর ভাগ শেষ নির্ণয় ভাগ শেষ হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 5x প্লাস 10। ওকে, তারপর চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2 তে। ওকে, তো চলো